নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি উনার একটা ভিডিওতে সৎসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে উনি বলছেন, ভগবানের ভালোবাসা পেতে গেলে এবং জীবনে সুখ শান্তি পেতে গেলে এমন 10টা ভুল কাজ আছে যেগুলো আমাদের কখনোই করা উচিত নয়। কারণ এই 10টা ভুল আমাদের জীবনকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর তিনি এই 10টা ভুলকে খুব সুন্দরভাবে 3টি ভাগে ভাগ করে বুঝিয়ে বলেছেন। প্রথম ভাগ হলো মনের দ্বারা করা ভুল, দ্বিতীয় ভাগ হলো মুখের কথার দ্বারা করা ভুল, আর তৃতীয় ভাগ হলো শরীরের দ্বারা করা ভুল। সবার প্রথমে আমরা জানব মনের 3টে দ্বারা করা ভুল। এর মধ্যে 1 নম্বর ভুলটা হলো অন্যের জিনিসের প্রতি লোভ করা বা অন্যের ধন চুরি করা। একে শাস্ত্রে পরদ্রব্য ধ্যানম বলা হয়। মহারাজজি বলছেন, আমরা অনেক সময় অন্যের টাকা, দামি গাড়ি বা বড় বাড়ি দেখে মনে মনে আমরা কিন্তু খুব লোভ করে ফেলি। তখন সেই মানুষটা ভাবতে থাকে, ওই জিনিসটা যদি আমার নিজের হতো তো খুব ভালো হতো। আর এই চিন্তাটাই মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে দেয়। তাই যে মানুষ মনে মনে অন্যের টাকা বা জিনিসের চিন্তা করতে শুরু করে, তার নিজের জীবনে সুখ শান্তি একদম নষ্ট হয়ে যায়। তাই ভগবান যাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। মহারাজজি বলছেন, মানুষের জীবনে অনেক টাকা পয়সার গুরুত্ব আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা কেবল ক্ষণিকের আনন্দ দেয়। টাকা দিয়ে মনের শান্তি বা কখনো ভগবানকে পাওয়া যায় না। অন্যের জিনিসের দিকে লোভ করা বা নজর দেওয়া একদম উচিত নয়। ভগবান আমাদের যা দিয়েছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তারপর মহারাজজি মনের দ্বারা করা 2 নম্বর ভুলের কথা বলছেন। এটা হলো মনে মনে অন্যের খারাপ চাওয়া বা অন্যের অমঙ্গল কামনা করা। একে মনসানিষ্ঠ চিন্তা বলা হয়। অনেক মানুষ আছে যারা যেমন নিজের হাতে অন্যের ক্ষতি করে না, কিন্তু মনে মনে সবসময় অন্যের খারাপ চায়। তারা ভাবে ওই মানুষটার যেন খুব বড় ক্ষতি হয়ে যায়, বা সে যেন জীবনে উন্নতি করতে না পারে, বা সে যেন খুব বিপদে পড়ে। এই রকম চিন্তা ভাবনা করাটাও খুব বড় পাপ। এই খারাপ চিন্তাগুলো মানুষের নিজের মনের ভেতরে একটা বড় বিষাক্ত বোঝা তৈরি করে। এর ফলে মানুষ খুব সহজেই অবসাদের শিকার হয়ে যায়। মনের মধ্যে নানা রকমের খারাপ চিন্তা আর ভয় আসতে শুরু করে। তাই কখনো অন্যের খারাপ চিন্তা করা একেবারেই উচিত নয়। সবার ভালো চাইলেই তবেই তো ভগবান আমাদের ভালো করেন। এবার মনের দ্বারা করা 3 নম্বর ভুলটা হলো নাস্তিকতা ও ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। মানুষ সবসময় যখন টাকার চিন্তা করে আর অন্যের পথে চলে, তখন তার ভগবানের প্রতি ভক্তি একদম মুছে যায়। অন্যায় করে অন্যের জিনিস নিলে মনে খুব তাড়াতাড়ি নাস্তিকতা চলে আসে। আর ভগবান জীবন থেকে চলে গেলে মানুষের কাছে আর কিছুই থাকে না। যেমন প্রাণ চলে যাওয়ার পর মানুষের কাছে টাকা পয়সা গাড়ি কোনো কিছুই যায় না, তেমনি ভগবান আছেন তো জীবনে সবই আছেন। তাই মানুষের এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে মন থেকে ভগবানের উপর বিশ্বাস ভক্তি নষ্ট হয়ে যায়। সব সময় ভগবানের উপর বিশ্বাস রেখে সৎ পথে চলা উচিত। আর ভগবানকে সব সময় নিজের কাছের বন্ধু ভাবা উচিত। এবার আমরা আসব কথার দ্বারা করা ভুলগুলোর কথা। মহারাজজি বলছেন, আমাদের মুখের ভাষা বা কথা দিয়েও অনেক বড় বড় পাপ করে ফেলি। এর মধ্যে 4 নম্বর ভুলটা হলো মিথ্যে কথা বলা। মানুষ অনেক সময় নিজের স্বার্থের জন্য সামান্য লাভের আশায় খুব সহজেই মিথ্যে কথা বলে ফেলে। কিন্তু এই মিথ্যে কথা বলা মানুষের ভিতরে আত্মাকে খুব দুর্বল করে দেয়। তাই যে মানুষ কথায় কথায় মিথ্যে বলে, তার থেকে দূরে সরে থাকাটাই ভালো। আর একটা মিথ্যে কথা ঢাকাতে গিয়ে মানুষকে 1000টা মিথ্যে কথা বলতে হয়। আর এইভাবেই সে পাপের রাস্তায় চলে যায়। জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, সব সময় সত্যি কথা বলাই উচিত। কারণ সত্যি কথা বললে মনের মধ্যে একরকম আলাদাই জোর থাকে।
আর রাত্রেবেলায় একদম শান্তিতে ঘুমানো যায়। এবার কথার দ্বারা করা 5 নম্বর ভুলটা হলো খুব খারাপ ভাষায় কথা বলা বা কাউকে কটু কথা বলে অপমান করা। মহারাজজি বলছেন, পুরনো দিনের মানুষরা একটা কথা বলতেন, তলোয়ারের আঘাত একসময় শুকিয়ে যায়, কিন্তু মুখের কথার আঘাত মানুষের সারা জীবন মনে থেকে যায়। আর আমরা সবসময় রাগের মাথায় মানুষকে এমন সব কথা বলে থাকি যা তার মনে খুব ব্যথা পায়। মহারাজজি বলছেন, অন্যকে কথা দেওয়া বা দুঃখ দিয়ে বা পরপীড়ন করা একদম উচিত নয়। আমাদের মুখের ভাষা সবসময় মিষ্টি আর নম্র হওয়া উচিত। খারাপ কথা বলে অন্যের মনে কষ্ট দিলে ভগবান খুব রাগ করেন। তাই মুখ দিয়ে কোনো কথা বলার আগে আমাদের একবার ভেবে নেওয়া উচিত আমাদের কথায় সামনের মানুষটা কষ্ট পাচ্ছে কিনা। সবাইকে সম্মান দিয়ে মিষ্টি করে কথা বললে ভগবান খুব খুশি হন। এরপর মহারাজজি 6 নম্বর ভুলের কথা বলেছেন, অন্যের নামে নিন্দা করা বা পেছনে বাজে কথা বলা। একে আমরা সবাই বলে থাকি চুগলি করা। মহারাজজি বলছেন, আমাদের মধ্যে অনেকেরই খুব একটা খারাপ স্বভাব আছে। আমরা একসাথে সবাই বসলে অন্যের দোষ খুঁজতে শুরু করি আর অন্যের নামে নানা রকম কথা বলি। কিন্তু মহারাজজি বলছেন, অন্যের নিয়ে আলোচনা করলে আমরা আসলে তাদের পাপগুলোকে নিজের ঘাড়ে চাপিয়ে নিই। তাই জীবনে যদি পরম শান্তি পেতে হয়, অন্যের নিন্দা করা আর অন্যের নিয়ে চর্চা করা একদম ছেড়ে দিতে হবে। অন্য মানুষ কি করছে ওটা ওর নিজের ব্যাপার। আমাদের শুধু নিজের কাজের দিকে মন দেওয়া উচিত আর অন্যের খারাপ কথা না বলে সেই সময় ভগবানের নাম জপ করা উচিত। এরপর কথার দ্বারা করা 7 নম্বর ভুলটা হলো অসংলগ্ন প্রলাপ বকা বা কোনো কারণ ছাড়া আজে বাজে কথা বলা। মহারাজজি বলছেন, অনেক মানুষ আছে যারা সারাদিন কোনো কাজের কথা না বলে শুধু ফালতু কথা বলে সময় নষ্ট করে। এই আজে বাজে কথা বলার ফলে মানুষের মনের জোর কমে যায় আর ভগবানের নাম নেওয়া বা ভালো কিছু ভাবার সময় পাওয়া যায় না। তাই ভগবানের ভক্তির মুখে কখনো ফালতু কথা বা গালগল্প মানায় না। আমাদের উচিত যতটা প্রয়োজন ততটাই কথা বলা। বাজে কথায় সময় নষ্ট না করে ভগবানের নাম জপ করো। ভগবান আমাদের এই সুন্দর জীবন কেন দিয়েছেন? ভালো কাজ করার জন্য। ফালতু কথায় সময় নষ্ট করা একদমই উচিত নয়। তারপর মহারাজজি শরীরের দ্বারা করা 3টি ভুলের কথা খুব পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন মহারাজজি। আর এখানে শরীরের দ্বারা করা ভুলের মধ্যে সবার প্রথম 8 নম্বর ভুলটা হলো অদত্তানাম উপাদানম। এর মানে হলো কেউ নিজে থেকে না দিলে জোর করে লুকিয়ে জিনিস নেওয়া। সোজাভাবে বলতে গেলে অন্যের জিনিস চুরি করা। প্রেমানন্দ মহারাজজি বলছেন, কোনো মানুষের জিনিস না বলে তার জিনিসে হাত দেওয়া উচিত নয়। আর যদি কেউ নিজে থেকে কোনো জিনিস দেয় তখন আমাদের দেখতে হবে সেটা নেওয়ার যোগ্য কিনা। এমন কারো দেওয়া জিনিস নেওয়া উচিত নয় যা পাপের টাকায় কেনা বা অন্যায় করে রোজগার করা। কারণ ওই খারাপ জিনিস ব্যবহার করলে আমাদের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আর আমরা ভগবান থেকে দূরে সরে যাই। তাই ঠিক আমাদের যতটা দরকার ততটাই ভগবানের কাছে চেয়ে নেওয়া উচিত। অন্যের জিনিসের উপর লোভ করা উচিত নয়। এরপর শরীরের দ্বারা করা 9 নম্বর ভুলটা হলো হিংসা করা বা অন্যকে শারীরিকভাবে কষ্ট দেওয়া। মহারাজজি বলছেন, ভগবান এই জীবকে পৃথিবীতে খুব যত্ন করে সবাইকে বানিয়েছেন। সে মানুষ হোক বা কোনো পশু পাখি, কাউকে মারা বা আঘাত করা খুব বড় পাপ। আমরা অনেক সময় নিজের গায়ের জোর বা ক্ষমতা দেখিয়ে দুর্বল মানুষদের উপর বেশি অত্যাচার করি, কিন্তু এই কাজটা ভগবান কখনোই ক্ষমা করেন না। সব জীবের প্রতি দয়া আর ভালোবাসা রাখাটাই হলো আসল ধর্মের কাজ। অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো জীবনে বড় হতে পারে না। আর যে মানুষ অন্যের প্রতি দয়া দেখায় ভগবান তার প্রতিও দয়া দেখান। একটা ছোট্ট পিঁপড়ে থেকে বড় মানুষ সবার মধ্যেই কিন্তু ভগবান থাকেন। তাই সবাইকে ভালোবাসা উচিত। আর সবশেষে শরীরের দ্বারা করা ভুলটা হলো 10 নাম্বার,
অন্যের স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি লোভ রাখা বা খারাপ নজর দেওয়া। মহারাজজি এই বিষয়টা খুব সবাইকে জোর দিয়া আর সাবধান করেছেন। সে সাধারণ মানুষ হোক বা সাধু সন্ন্যাসী, ভগবানের পথে চলতে গেলে অন্যের জীবনসঙ্গী বিন্দু মাত্র আসক্তি বা খারাপ নজর একদম রাখা উচিত নয়। মনে যদি একটুও খারাপ বা কামভাব থাকে তবে মানুষের খুব বড় পতন হয়ে যায়। আর এখন খুব অদ্ভুত সময় চলছে, চারদিকে খুব খারাপ কাজের প্রভাব ছড়িয়ে পড়ছে। মানুষ এই খারাপ কাজগুলোকে ছেলে খেলা বলে ধরে নিয়েছে, কিন্তু এটা মানুষের জীবনকে একেবারে নরকের দিকে টেনে নিয়ে যায়। তাই বিয়ে করার পর নিজের জীবন সঙ্গীর প্রতি একদম সৎ থাকা উচিত এবং ধর্মের পথে চলা উচিত, তবেই পরিবারে শান্তি আসে। আর যদি অধর্মের পথে চলা হয় তবে মানুষ খুব খারাপ জিনিসে আসক্ত হয়ে পড়ে এবং নিজের সম্মান আর মানসিক শান্তি সব কিছু চিরকালের মতো হারিয়ে ফেলে। মহারাজজি বলছেন এই ভুলগুলোর থেকে বাঁচার উপায় হলো খারাপ মানুষের থেকে সবসময় দূরে থাকতে হবে। 10 বছর আমরা ভালো মানুষের সাথে থেকে যে ভালো গুণ অর্জন করি, মাত্র 10 দিন খারাপ মানুষদের সাথে থাকলে তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঠিক যেমন এক কলসি জলে এক ফোঁটা কাদা পড়লে জলটা নোংরা হয়ে যায়, খারাপ মানুষদের সাথে থাকলে আমাদের মনে ওই 10টা ভুল করার ইচ্ছা আপনা আপনি জেগে ওঠে। তাই আমাদের উচিত সবসময় সাধু সন্ত ও ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।